যেই রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ পাক লিখে দিয়েছেন, সেই রিজিক ভোগ না করে আমি কখনো মরব না। যেই রিজিক আপনার মায়ের পেটে থাকা অবস্থায় আপনার জন্য নির্ধারিত হয়ে গেছে, সেই রিজিক ভোগ না করে আপনি কখনো মরবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যেই রিজিক তোমার ভাগ্যে নির্ধারিত, তোমার জন্য যেই রিজিকের বন্দোবস্ত, সেটা ভোগ না করে তুমি কখনোই মরবে না। এবং এটা আপনার কাছেই আসবে, ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। এমন অনেক ঘটনা ঘটবে যেখানে দেখা যাবে যে না, মনে হয় এটা আমার কাছে আসবে না, কিন্তু তারপরেও দিন শেষে যেটা আপনার সেটা আপনারই হবে। যেটা আপনার জন্য নির্ধারিত সেটা অন্য কেউ হাসিল করতে পারবে না, সেটা অন্য কেউ নিয়ে যেতে পারবে না। আপনি দেখবেন বাজারে ফলের দোকানে অনেক ফল অনেকে নাড়াচাড়া করে, কিন্তু তারপরেও সব ফল কিন্তু সবাই কেনে না। যে ফলটি আপনার জন্য নির্ধারিত সেই ফলটি নিয়েও অনেকে নাড়াচাড়া করেছে, কিন্তু তারা সেই ফলটি নেয়নি, কারণ সেই ফল আপনার জন্যই নির্ধারিত। আপনি হয়তোবা ভাবছেন বা আমরা হয়তোবা ভাবি যে সেই ফলটি হয়তোবা খারাপ, সেই জন্যে নেয়নি, কিন্তু বাস্তবতা তো এটাই যে সেই ফলটি তার জন্য নির্ধারিত ছিল না। সেই ফলটি তার রিজিকে ছিল না, ছিল আপনার রিজিকে। সেই জন্যই সেই ফলটি সে নেয়নি বা নিতে পারেনি। আর এইসব ঘটনা প্রমাণ দেয় যে আমাদের রিজিক নির্ধারিত। এইসব ঘটনা আমাদের সামনে ব্যাখ্যা করে যে আমাদের রিজিক নির্ধারিত। তাই রিজিক নিয়ে অতিরিক্ত চিন্তা আমাদের সাজে না। আমরা চিন্তা করি যে আমাদের আগামী কি হবে, আমাদের আগামী ভবিষ্যৎ কি হবে, সত্যি কি আমরা আমাদের জন্য উপযুক্ত জিনিসগুলো পাবো কি না। এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি পরিশ্রম করুন, আপনি মেহনত করুন, আপনি চেষ্টা করুন। আপনার রব তো আছেন, আপনার রব তো আপনার জন্য উত্তম জিনিসটাকে বেছে রেখেছেন, লিখে রেখেছেন, আর তিনি জানেন আপনার জন্য কোনটি উপযুক্ত। জীবনে অনেক সময় আমাদের সামনে এমন সিচুয়েশন আসে, আমরা মনে করি যে আমাদের সাথে কেন ভালো কিছু ঘটে না, আমরা মনে করি যে আমি যেটা চাই কেন সেটা পাই না। এমন চিন্তাভাবনা আমাদের মাথায় খেলে, কিন্তু সত্যি বলতে যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় সেগুলো আমাদের জীবনে কখনোই আসবে না। আর যেগুলো আমাদের জন্য উপযুক্ত সেগুলো থেকে কেউ আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। এটা আমাদের মন মস্তিষ্কে গেঁথে নেওয়াটা প্রয়োজন যে পৃথিবীর পরিচালক, আমাদের জীবনের নিয়ন্ত্রক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। দিন শেষে তিনি আমাদের জন্য যেটা করেন, যতটুকু করেন, সেটার মধ্যে নিশ্চয়ই কোনো ভালো কিছু লুকিয়ে আছে, না হলে কেন করবেন? আমি আপনাকে ফলের গল্প বলছিলাম না, যে বাজারে আপনি যে ফলটাকে খাবেন সেই ফলটা নিয়ে অনেকে নাড়াচাড়া করেছে কিন্তু কেউ খায়নি। ঠিক তেমনি ওই ফল আপনি আপনার বাড়িতে নিয়ে আসলেন, আপনার বাড়িতে অনেকে অনেক ফল খেয়েছে বা খাচ্ছে, কিন্তু সেই ফলটি কেউ খায়নি বা খাবে না, কারণ সেই ফলটি আপনার জন্যই নির্ধারিত। এটা বাস্তব, এটা সত্য, কারণ রিজিক নির্ধারিত। আমাদের রব আমাদের জন্য আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন। একবার ভেবে দেখেন, এর মধ্যে কিন্তু আপনি মারাও যেতে পারতেন। একবার ভেবে দেখেন, এর মধ্যে কিন্তু আপনি আপনার বাসা থেকে অন্য কোথাও চলেও যেতে পারতেন, কিন্তু না, আপনি মরবেন না, আপনি আপনার বাসা থেকে অন্য কোথাও যাবেনও না। সেই ফলটি খাওয়ার আগে না আপনি মারা যাবেন, না আপনি আপনার বাসা বাড়ি, আপনার বাসভবন থেকে অন্য কোথাও যাবেন। এবং সত্যি বলতে, যখন আমরা আমাদের জীবনের এই সহজ বাস্তবতাকে অনেক সহজে বুঝে যাই, তখনই আমাদের জীবন নিয়ে অভিযোগ কমে যায়, তখনই আমাদের জীবন নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত মন খারাপ কমে যায়। তখনই আমরা আমাদের রবকে আরও বেশি শুকরিয়া জানাতে সক্ষম হই। না হলে জীবন নিয়ে তো অভিযোগ লেগেই আছে, রব তো অভিযোগ নিতে নিতে ক্লান্ত। আপনি দেখুন, আমরা আমাদের রবের কাছে কতই না অভিযোগ করি, কতই না কত কিছু বলি যে আমার সাথে কেন, আমিই বা কেন, আমার জীবনেই কেন, কেন আমার সাথে এমনটা করেন। আরে আপনার সাথে হয় কারণ আপনার জন্য এটা উপযুক্ত। যদি সত্যি খারাপ কিছু ঘটে তাহলে সেটার মধ্যে আরও কিছু খারাপ হতে পারত, কেন আপনি এমনভাবে চিন্তা করেন না? সেটার থেকেও তো আরও খারাপ কিছু হতে পারত, নাকি পারত না? একবার গভীরভাবে একবার চোখ বন্ধ করে রাতের অন্ধকারে বিছানায় শুয়ে ভাববেন তো। যদি সত্যি ভাবেন না, তাহলে নিজে থেকেই উত্তর পেয়ে যাবেন যে খারাপের মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকে, কারণ রব যেটা করেন সেটার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু লুকিয়ে আছে। যারা আপনার জন্য উপযুক্ত নয়, দেখবেন তাদের থেকে আপনার রব আপনার দূরত্ব বাড়িয়ে দেবেন।
দেখবেন তাদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে দেবেন আপনার রব, আর যারা আপনার জন্য উপযুক্ত তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। আর দিন শেষে এটা মনে রাখবেন যে আপনি এই পৃথিবীর মানুষের মনোরঞ্জন করার জন্য আসেননি। আপনি সকলের কাছে প্রিয় হওয়ার যে চেষ্টা করেন, আপনার কাজ সেটা নয়। আপনার কাজ হচ্ছে রবকে সন্তুষ্ট করা, আমাদের কাজ হচ্ছে রবকে সন্তুষ্ট করা, আমাদের কাজ হচ্ছে রবের রহমতের ছায়া তলায় যে কোনোভাবে আশ্রয় পাওয়া। আর এটা অনেক কঠিন হয়ে যাবে, রবের রহমতের ছায়া তলায় আশ্রয় পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে যদি আমরা জীবন নিয়ে শুধু অভিযোগই করতে থাকি, যদি আমরা আমাদের রিজিক নিয়ে অত্যাধিক অনেক বেশি চিন্তা করতে শুরু করি। কারণ দিন শেষে এটা বাস্তব, এটা সত্য যে রিজিক নির্ধারিত। সেই জন্যই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের জন্যে যে রিজিক বরাদ্দ সেটা উপভোগ না করে, সেটি না খেয়ে সেই মানুষ কখনোই এ পৃথিবী থেকে বিদায় নিতে পারে না। আর এটাকে আমাদের মন মস্তিষ্কে বসিয়ে নেওয়াটা প্রয়োজন যে আমরা আমাদের রিজিক ভোগ না করে কখনোই মরব না। আপনি আপনার রিজিক ভোগ না করে কখনোই মরবেন না, আমি আমার রিজিক ভোগ না করে কখনোই মরব না। তবে একটা কথা এখানে স্পষ্ট করাটা প্রয়োজন, আপনি আপনার রিজিক তো পাবেন, কিন্তু সেটা আপনি হালাল পন্থায় পাবেন নাকি হারাম পন্থায় পাবেন এটা কিন্তু আপনারই সিদ্ধান্ত। নিঃসন্দেহে আপনার রিজিক আপনার কাছেই আসবে। এটা নির্ধারিত নাকি অনির্ধারিত? অবশ্যই এটা নির্ধারিত। আপনার রিজিক আপনার কাছেই আসবে, কিন্তু সেই রিজিককে কিভাবে আপনি আপনার কাছে আনবেন সেই মাধ্যম কিন্তু আপনার উপরেই নির্ধারিত। উদাহরণ হিসাবে আপনি ধরেন যে আপনি সারা জীবনে 2 কোটি টাকা ইনকাম করবেন। এই পরিমাণটা নির্ধারিত যে আপনি সারা জীবনে 2 কোটি টাকা ইনকাম করবেন, কিন্তু এই 2 কোটি টাকা আপনি হালাল পথে উপার্জন করবেন নাকি হারাম পথে এটি আপনার উপরেই নির্ধারিত। এখন সিদ্ধান্ত আপনার। যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনি সত্যি পরিশ্রমী হন, তাহলে আপনি অবশ্যই হালাল পন্থায় সেই টাকাটাকে উপার্জন করার চেষ্টা করবেন এবং আপনি সেই ক্ষেত্রে সক্ষমও হবেন। এটির পরিমাণ নির্দিষ্ট, কিন্তু আপনি সেটাকে কোনভাবে পাবেন সেটি আপনার উপরে নির্ভর করছে। কোন পথে উপার্জন করবেন সেটি আপনার সিদ্ধান্ত, সেটা আপনার উপরে নির্ধারিত। কিন্তু আমাদের মাথায় এটা ঢুকিয়ে নেওয়াটা প্রয়োজন। আমাদের এই চিন্তা ভাবনা নিজের মন মস্তিষ্কে ঢুকিয়ে নেওয়াটা প্রয়োজন যে আমরা হারামকে না বলবো এবং হালালকে নিজের জীবনের অংশ বানাবো। কারণ সত্যি বলতে দিন শেষে এগুলোর হিসাব আমাদেরকে দিতেই হবে, আমাদেরকে রবের কাছে পৌঁছাতেই হবে, যেতেই হবে। যখন রিজিকের পরিমাণ নির্দিষ্ট নির্ধারিত তখন আমরা চেষ্টা করি না, আমরা পরিশ্রম করি না। পরিশ্রম তো আমাদের হাতে আছে, আর পরিশ্রম তো কখনোই ধোঁকা দেয় না। পরিশ্রমী ব্যক্তিদেরকে তো রব অধিক পছন্দ করেন, তাহলে আমরা একটু পরিশ্রম করি না। রিজিক তো সেই একই পরিমাণই পাবো, তাহলে কেন না আমরা চেষ্টা করি, আমরা পরিশ্রম করি, আমরা মেহনতি হই। আর সত্যি বলতে দুশ্চিন্তা করার চেয়ে পরিশ্রম করাটা প্রয়োজনীয়। অতিরিক্ত নেগেটিভ চিন্তা করার চেয়ে পরিশ্রমী হওয়াটা প্রয়োজনীয়, কারণ পরিশ্রম করলে কখনোই আমরা নিরাশ হব না। যদি সত্যি সঠিক ডাইরেকশন, সঠিক কনসিস্টেন্সি বজায় রেখে আমরা মেহনত করতে পারি, তাহলে কেন উপরওয়ালা আমাদেরকে নিরাশ করবেন? তাহলে কেন আমাদের রব আমাদেরকে নিরাশ করবেন? তিনি তো আমাদের দেওয়ার জন্য বসে আছেন, অপেক্ষায় আছেন। কখন আমরা চেষ্টা করব? আমরা হয়তোবা বলি যে কখন আমাদের রব আমাদেরকে কিছু দেবেন, কিন্তু আমাদের রব হয়তোবা আমাদের দিকেই তাকিয়ে আছেন এবং তিনি বলছেন যে তোমরা মেহনত তো করো, তোমরা পরিশ্রম তো করো, তোমরা চেষ্টা তো করো। কেন চেষ্টা করছো না? কেন পরিশ্রমী হচ্ছ না? কেন মেহনতে বিশ্বাস রাখছো না? কেন তোমার রবের উপরে বিশ্বাস রাখছো না? কেন হালাল পন্থাকে বেছে নিচ্ছ না? তিনি হয়তোবা আমাদেরকে এমনভাবেই কিছু বলার, কিছু বোঝানোর চেষ্টা করছেন, কারণ তিনি তো হারামটাকে পছন্দ করেন না, তিনি তো খারাপ পন্থাটাকে পছন্দ করেন না। তাহলে নিশ্চয়ই তিনি আমাদেরকে এমন কিছু বোঝাতে চাইছেন বা বলতে চাইছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। কখনো কখনো নীরব পরিবেশে নিজে একটু ভাবার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, কেউ কিন্তু কারোর রিজিকে ভাগ বসায় না। অনেক সময় এমনটা হয় না যে আমি কিছু খাচ্ছি, তার থেকে অন্যদেরকে কিছু দিলাম, আমরা মনে করলাম যে আমরা হয়তোবা অন্য কাউকে খাওয়ালাম, বা আমাদের রিজিকে হয়তোবা অন্য কেউ ভাগ বসালো। বিষয়টা কিন্তু এমন নয়। আসলে কেউ কারোর রিজিকে ভাগ বসায় না। আমরা হয়তোবা অনেক ক্ষেত্রে ভাবি যে সে হয়তোবা আমাদের রিজিকটা খেয়েছে, কিন্তু বিষয়টা এটা বাস্তব নয়। সে তার রিজিকটাই খেয়েছে।
আপনি খেয়াল করবেন, দেখবেন আমাদের জীবনে অনেক বন্ধু বান্ধব আসে, আমাদের ঘরে অনেক মেহমান আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে আমরা খাওয়াই। আমরা মনে করি যে আমাদের রিজিক হয়তোবা তারা খেয়েছে, কিন্তু বিষয়টা এমনটা নয়, তারা তাদের রিজিকটা খেয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে অনেক সুন্দরভাবে বলেছেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার চাচাতো ভাইকে অনেক নসিহা করছিলেন। নসিহা করতে করতে এক পর্যায়ে তিনি ইবনে আব্বাসকে বললেন, আব্দুল্লাহ, জেনে রেখো, যেটা তুমি পাওয়ার সেটা তুমি কখনোই হারাবে না। যেটা তোমার হওয়ার কথা ছিল সেটা তুমি কখনোই মিস করবে না। আর যেটা তোমার পাওয়ার কথা নয়, সেটার ক্ষেত্রে গোটা পৃথিবীর সব শক্তিকে তুমি তোমার হাতের মুঠোয় আনলেও পাবে না। আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। তোমার রিজিক নির্ধারিত, তোমার রিজিক নির্ধারিত, তুমি শুধু তোমার ভূমিকা পালন করো। যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা, কিন্তু যেটা তোমার পাওয়ার নয় সেটা তুমি হাজার চেষ্টার পরেও পাবে না। কিন্তু আমাদের একটা জিনিস জানা উচিত, আমাদের একটা জিনিস বোঝা উচিত যে কিসে রিজিক বাড়ে, কোন পথে চললে, কোন পথ অবলম্বন করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে। আচ্ছা, আপনার কি জানতে ইচ্ছা করছে না যে কি করলে বা কোন পথে চললে আমাদের রিজিকটা বৃদ্ধি পাবে? কি এমন কাজ করলে রিজিকে ভরপুর বারাকা হয়? আচ্ছা, আমরা চাই কি চাই না যে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক? আমরা তো প্রত্যেকেই চাই যে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক। তাই আমরা জানার চেষ্টা করব যে কোন সব কাজ করলে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসে। যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা নেমে আসে তার এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ভয়। আমরা যদি সত্যি আমাদের রবকে ভয় করি, আমাদের রবকে মেনে চলি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেখানে আমরা কল্পনাও করিনি। আচ্ছা, আপনি খেয়াল করেছেন কখনো কখনো কিন্তু এমনটা হয়, মাঝে মাঝে কিন্তু এমনটা হয় যে আমি ভাবিও নি, অথচ কোত্থেকে আমার রিজিক চলে আসলো, কোত্থেকে আমার রিজিকের বন্দোবস্ত হয়ে গেল। এমনটা কিন্তু মাঝে মাঝে ঘটে। আর এমনটা করেন আমাদের রব, আমাদের আল্লাহ। আমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ সচেতন, আমাদের মধ্যে যারা আল্লাহকে অনেক বেশি স্মরণ করে, তাদেরকে মহান রব্বুল আলামিন স্পেশাল রিজিকের বন্দোবস্ত করে দেন। সত্যি বলতে, আপনি যদি একটু ভাবেন, যদি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যা, সম্পূর্ণ কোরআনের সারাংশই হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন। আমি যাই করি না কেন, দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে, পৃথিবীর সবার চোখে ফাঁকি দিয়ে যাই করি না কেন, সেটাকে আমার রব, আমার আল্লাহ দেখছেন। আমরা আমাদের জীবনের সবার চোখে ফাঁকি দিতে সক্ষম হতে পারবো, হয়তোবা পৃথিবীর সকল মানুষের আড়াল হয়ে পৃথিবীর সবার চোখ ফাঁকি দিতে সক্ষম হব, কিন্তু আমরা কখনোই আমাদের রবের চোখ ফাঁকি দিতে সক্ষম হতে পারবো না। তাই আমরা আমাদের রিজিকের বন্দোবস্ত যদি হারাম পথেও করি, তাহলে সেটা কি আল্লাহ পাক দেখছেন না? দেখবেন না? অবশ্যই তিনি দেখেন, অবশ্যই তিনি দেখেন যে আমরা পৃথিবীতে কি করছি। প্রতিটা মুহূর্তের হিসাব তিনি রাখেন, প্রতিটা মুহূর্তের খবর তিনি রাখেন। তিনি আমাদের প্রত্যেকটা নেগেটিভ পজিটিভ সমস্ত বিষয় নিয়েই অবগত। তাই আমাদের বোঝার চেষ্টা করা উচিত, আমাদের ভাবার চেষ্টা করা উচিত, আমাদের ভাবা উচিত যে রিজিক যেহেতু নির্ধারিত, রিজিকের পরিমাণ যেহেতু নির্ধারিত, তাহলে কেননা সেটাকে আমরা সৎ পথে উপার্জন করব। কেননা সেটাকে আমরা আমাদের পরিশ্রম, আমাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে অনেক মেহনত করে উপার্জন করব। অসৎ পথ অবলম্বন করে আমরা উপার্জন করব না, কারণ অসৎ পথ অবলম্বন করলেও আমরা সেই পরিমাণ রিজিকই পাবো যে পরিমাণ রিজিক আমরা সৎ পথে উপার্জন করতে পারি। তাই আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব সৎ পথে উপার্জন করার, সৎ পথে নিজের রিজিক অর্জন করার। আর আমরা কখনোই আমাদের রিজিক নিয়ে চিন্তিত হব না। রিজিক নিয়ে চিন্তিত হব না, তার কারণ আমাদের রিজিক নির্ধারিত। নিঃসন্দেহে আমাদের রব আমাদের জন্য উত্তমটাই ভেবে রেখেছেন। নিঃসন্দেহে আমাদের রব আমাদের এ পৃথিবীতে আসার অনেক আগেই আমাদের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন।